ওরে বাবা তাকায় দেখো, ইবলিসের জ্ঞান কম ছিল না, কিন্তু বেয়াদবির কারণে জাহান্নামী হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল। ইবলিসের একদল অনুসারী বাংলার জমিনে পাওয়া যায়। বলে ইবলিস যেমন ভুল করার পর, গাদ্দারি করার পর অনুশোচনা করে নাই, তওবা করে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, মুনাফিকদের লিডার, ভুল করার পর সাহাবায়ে কেরাম বলছিল চল নবীর দরবারে যাবি, আল্লাহর দরবারে ক্ষমা চাইলে নবীর উসিলায় আল্লাহ মাফ করে দিবে। যায় নাই, গরম গরম ভাব। ভুল করার পর যারা ভুল স্বীকার করবে না, এরা অহংকারী। আর অহংকারী বান্দার জন্য জাহান্নাম রেডি করে রাখছেন আমার আল্লাহ। টুপি থাকলেও, দাড়ি থাকলেও, লম্বা জামা থাকলেও আল্লাহ বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। অহংকারীদের জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, অহংকারীদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে ঢুকবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেমন একটা সুইয়ের ছিদ্র দিয়া একটা ওট প্রবেশ করবে না। একটা সুই দিয়া যে ছিদ্র করবেন, ওই ছিদ্র দিয়া ওট ঢুকবে না। অনুরূপভাবে যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, বান্দা জান্নাতি হবে না। মুসলমান ইমানদার, তাইলে ইবলিস ভুল করেছে, অবাধ্য হয়ে গেছে। যদি তওবা করতো, ফিরে আসতো, কপাল খুলতো। বলে বর্তমানে ইবলিস মার্কা কিছু মোল্লা আমাদের নজরে পড়িয়া যায়। হাজারো ভুল করার পর একবারের জন্য জাতির সামনে ক্ষমা চায় না, মাপ চায় না। কেন মাপ চায় না? বলে আমার এত ফ্যান ফলোয়ার, ক্ষমা চাইলে শরম, এজন্য নত হবো না। তাইলে বলেন তো, এটার মাঝে আর ইবলিসের মাঝে কোনো পার্থক্য থাকে? আসতে বলবেন কেন? জবান খুলে বলেন, এটার মধ্যে আর ইবলিসের মধ্যে কোনো পার্থক্য থাকে? এরে বাবা, বহুদিন চলিয়া গেল। ওই যে আবু বাইদা নামক একজন শিল্পী গান গাইতেছে, গান, ইসলামিক গান গাইতেছে। বলে বাংলাদেশের একজন পপুলার বক্তা বসা আছে, তাকে শাইখুল হাদিস বলা হয়। কেমন জানি ব্যারাম ঢুকিয়া গেল, দুনিয়ার লোভ কেমন জানি ঢুকিয়া গেল। তিনি বসা আছেন, তিনার পাশে গান গাইতেছে। এক পর্যায়ে জজবার হালতে বলতেছে, আমরা আমাদের সময়ের মুসা আলাইহিস সালামকে পেয়ে গেছি। আবার কয় পাইছি কিনা বলেন। শায়েখ বসা, হ্যাঁ, ফ্যাঁ করে তাকায় আছে। শায়েখের সামনে গুণগান করতে করতে বলা হয়, আমরা আমাদের সময়ের মুসা আলাইহিস সালামকে পেয়ে গেছি। আবার শ্রোতাদের বলে পাইছি কিনা বলেন। এরে বাবা, শুনিয়া লও, গোটা জিন্দিগির সব আমল বরবাদ হওয়ার জন্য এই এক কথাই যথেষ্ট, সব মাইনাস হওয়ার জন্য। জোরে কোন ঠিক কিনা? মুসা নবীরে বলে পাইয়া লাইছে। কপাল পোড়া ভালো করে শুনিয়া লও। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে বেয়াদবির কোনো জায়গা নাই। আমি টুপিওয়ালা বয়ান শুনাইতেছি, এখন যদি উল্টা পাল্টা কোনো কথা বলি, আপনারা আমাকে এখান থেকে সরাই দিবেন। তোর ওয়াজের দরকার নেই। কথা কর না কেন? বলে ভুল করার পরে এখনো ভুল স্বীকার করো না, এখনো তাওবা করো না, কপাল পুড়িয়া যাবি। এখনো সময় আছে, আওয়াজ দিয়া কাও, মাপ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। ইমান বিধ্বংসী কথা জবান দিয়া বলে ফেলছি। আমার শায়েখকে আমি মুসা আলাইহিস সালাম বানায় লাইছি। আবার শায়েখ তওবা করো, বলে তওবা করো। যদি ইবলিসের তালিকায় নাম উঠাইতে না চাও, যেটা বলছে এটা মারাত্মক ভুল কথা বলছে, এটা নবীর শানে বেয়াদবি হয়েছে, বলে তওবা করবা না, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের কাতারে নামটা উঠিয়া যাবে। তওবা করবা না, বলে ইবলিসের তালিকায় নামটা উঠিয়া যাবে। হে মুসলমান ইমানদার, সাবধান, পণ্ডিতি দেখাইবা না যে রাস্তা জানা আছে। সাহাবায়ে কেরাম দরকার নাই, আউলিয়ায়ে কেরাম দরকার নাই। বলে ম্যাপসের কথা বললাম, যেখান দিয়া যাওয়া যায় না ওই দিক দিয়েও রাস্তা দেখায়া দেয়। এখন বুদ্ধিমানের কাজ কি হওয়া দরকার?
যখন আমি আসলাম 3 দিকে রাস্তা দেখায়, আপনাদের আঁকা খাজনা আসার সময় গাড়ি ব্রেক করিয়া, ভাইজান আঁকা খাজনা কোন দিক দিয়ে গেলে ভালো হবে? রাস্তা ডানেও দেখায়, বামেও দেখায়, সোজাও দেখায়, কোন দিকে গেলে ভালো হয়? এবার রাস্তার জ্ঞান জিনার আছে, উনি ডাক দিয়ে বলেন, সর্বনাশ, এই দিক দিয়ে যায়েন না, রাস্তা দেখাইছি ঠিক আছে, এমন রাস্তা বলে একটু সামনে গেলে আটকায়া যাবেন, গাড়ি সামনেও যাবে না, পেছনেও আসবে না, তলা টলা থেকে যাব। বাম দিক দিয়ে যাবেন না, ঝামেলা। বুঝাবার জন্য বলতেছি বলে রাস্তা ঠিকই দেখায়, কিন্তু মুসিবতে পড়িয়া যাবেন। এই রাস্তায় যান, শর্টকাট চলিয়া যাইতে পারেন। এখন আমি যদি পণ্ডিতি করিয়া, অহংকার করিয়া, ম্যাপ তো আমারে দেখাইছে, এবার দেখাইছে, কাউরে জিজ্ঞাসা করার দরকার নাই, আমি ম্যাপ অনুযায়ী যাব, সময় মতো আসতেও পারবা না, এমন জায়গা আটকা যাইবা, সামনেও যেতে পারবা না, পিছনেও আসতে পারবা না। এইরকম বাস্তব বহু জায়গায় ধরা খাইছি বহু জায়গায়। এ মুসলমান নবীর আশিকের দল, এজন্য জ্ঞান থাকলেই জান্নাতি হওয়া যায় না, ইলম থাকলেই জান্নাতি হওয়া যায় না রে বাবা। বলে এজন্যই কোরআনে আল্লাহ বলছেন, ওয়া মাইয়ুতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আপনাদের কি খারাপ লাগতেছে? বিরক্তি লাগতেছে? দিল দিয়ে অনুধাবন করে নেন রে বাবা। এই জন্যই আল্লাহ বলছেন, যাকে হিকমত দেওয়া হয়েছে তাকে প্রভূত পর্যাপ্ত কল্যাণের অধিকারী বানায়া দেওয়া হয়েছে। হিকমত কি? বলে হিকমত কি? ইলমের পাশাপাশি ইলমের মর্মার্থ উপলব্ধির যোগ্যতা আল্লাহ যাকে দান করেছে, এই বান্দাই দামি হয়ে গেছে। বলে ইলম থাকলেই দামি হওয়া যায় না, ইলমের সঠিক মর্মার্থ যাকে বুঝার যোগ্যতা দেওয়া হয়েছে, ওই বান্দা দামি হয়ে গেছে। এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লও, যেই বান্দা বড় আলেম হওয়ার পর সাহাবায়ে কেরামদের ব্যাপারে কয় তিনারা মাপকাঠি না, সাহাবারা মাপকাঠি হতে পারে না। বুঝতে হবে ওই বান্দা ইলম অর্জন করেছে, সঠিক মর্মার্থ উপলব্ধি করতে পারে নাই। যেই বান্দা ইলম অর্জন করার পর ডাক নিয়ে বলে হাসরের ময়দানে আল্লাহর নবী মিজানে নেকের পাল্লার দিকে ফেল ফেল করিয়া তাকায়া থাকবেন, আমার নবীর নেকের পাল্লাটা ভারী হয় নাকি হালকা হয়? বুঝতে হবে এই বান্দা ইলম থাকলেও এই বান্দা ঈমান চোর, ইলমের মর্মার্থ অনুধাবনের চেষ্টা তার ভিতরে নাই, আল্লাহ দান করে নাই। যেই বান্দা আমার নবীরে তালাক দেয়, হায়াতুন নবী যারা বলে হায়াতুন নবী তালাক দিলাম, জিন্দা নবীরে আমরা তালাক দিয়া দিলাম, যারা নবীর নামের আগে নুরুন নবী বলে ওই নুরুন নবী আমরা তালাক দিলাম, যারা বলে তালাক দিয়া হাদিয়া দিয়া দিলাম। বুঝতে হবে বান্দার ইলম থাকলেও মর্মার্থ উপলব্ধি করতে পারে নাই। ইয়াজিদের ইলম কম ছিল না, কিন্তু মর্মার্থ উপলব্ধি করতে পারে নাই। এজন্য কলজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলেন সাহাবায়ে কেরামদের অবদান স্বীকার করিয়া শুকর গুজারি হইয়া সামনে জিন্দেগি কাটাতে চাই কি চাই না? কেউ একজন আর একজনের চিনিও না, জানেও না। এক সপ্তাহ পরে কবুল বলার পর, কয়েকদিন দেখা সাক্ষাতের পর এমন মহব্বত, একজন আরেকজনকে ছাড়া কিচ্ছু বুঝে না, ভালো লাগে না, না দেখলে মজা লাগে না। বলে স্বামীর জন্য বিবি জীবন দিতে রেডি, বিবির জন্য স্বামী জীবন দিতে রেডি। আল্লাহ বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এই যে স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসার সেতু বন্ধন, এটা কে বানাইলো? আমি আল্লাহ বানাইছি। একটু মহব্বতের আওয়াজ নিয়ে বলবেন বাবা, সব ভালোবাসার স্রষ্টা একজন, বলেন তিনি কে? আওয়াজ লাগবে, জবান খুলে বলেন তিনি কে? তাহলে সব ভালোবাসা তিনার কেন্দ্রিক হবে। আমি আমার মাকে ভালোবাসা না বাসা ওই আল্লাহ কেন্দ্রিক হবে। আমি আমার বাবাকে মহব্বত করা না করা মাওলা কেন্দ্রিক হবে। আমি মদিনাওয়ালারে জানের চাইতে বেশি ভালোবাসি আল্লাহকে পাওয়ার আশায়। আমি ওস্তাদরে সম্মান করি মাওলাকে পাওয়ার আশায়। আমি বিবির হক আদায় করিয়া চলি মাওলাকে পাওয়ার আশায়। বলে গোটা জিন্দিগির যত কাজ সব আমার একজনকে পাওয়ার আশায়। একটু দিল যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়ে বলবেন গোটা জিন্দিগির সব একজনকে পাওয়ার আশায়, বলেন তিনি কে? ইন্না সালাতি ওয়া
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব একজন কেন্দ্রিক, একজনের জন্য। একটু কলজা থেকে মায়ার আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এরে বাবা, আমি জানতে চাই শামসুল উলামা বলেন তিনার ঈমান নিয়ে কোনো সন্দেহ আছে? শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির ঈমান নিয়ে কোনো সন্দেহ আছে? না না না। এবার আমি টুপিওয়ালার দিকে নজর দেন। পাগড়ি তো লাগাইলাম বড় সুন্দর করিয়া, জামাও বললাম, দাড়িও রাখলাম। আমার ইমানের 5 মিনিটের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ যদি দয়া করেন ইমানের ওপর থাকা যাবে। আল্লাহ যদি মায়ার নজর না দেন, মদিনাওয়ালা যদি মায়ার নজর না দেন, ইমানের ওপর থাকা যাবে না। বহু টুপিওয়ালা, বহু দাড়িওয়ালা, বহু লম্বা জামাওয়ালা বলে একটা সময় ইমানের ওপর ছিল, পরে এমন অবস্থায় চলে গেল, বেঈমান হয়ে গেল, কাফের হয়ে গেল। বাস্তবতার দিকে নজর দাও। বাইতুল্লাহর ইমাম, কাবার ইমাম বলে কাবার ইমামতি করেছে, নামাজ পড়াইছে, বর্তমানেও সে জীবিত আছে। যেই বান্দা কাবার ইমামতি করেছে, যার পিছনে কোটি কোটি মানুষ নামাজ আদায় করেছে, ওই বান্দা এখন সিনেমায় অভিনয় করে, বেঈমানদের সাথে চলাফেরা ওঠা বসা করে। এরে বাবা সাবধান। পায়ে হাত দিয়ে বলিয়া যাই, জীবিত মানুষের ইমানের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ যাকে ইমানের ওপর রাখবেন সেই ইমানের ওপর থাকবে। কিন্তু সাহাবায়ে কেরামের ইমানের গ্যারান্টি দিয়ে দিছেন একজন, বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। তিনাদের ইমানের গ্যারান্টি হয়ে গেছে। অতএব এমন ভাবেই চলা দরকার, এমন ব্যক্তিদের অনুসরণ করেই চলতে হবে যাদের ইমানের গ্যারান্টি আছে। এখন আমার কথা আপনারা শুনবেন ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তিনাদের আমলের সাথে মিলবে, তিনাদের বলার সাথে মিলবে, তিনাদের আমলের সাথে মিলবে। তিনাদের সাথে মিলে না, আমাকে মানবেন না। বলে শামসুল উলামা, আমি বুঝার জন্য বলে তিনার কোনো সন্তান এখন যদি এমন কথা কয়, এমন সিদ্ধান্ত দেয় যেটা শামসুল উলামা সাহেব কিবলা ফুলতুনি রহমতুল্লাহি আলাইহি করেন নাই, পছন্দ করেন নাই, তিনার সন্তান যদি এখন ওটা বলে, আমরা সন্তানের কথাও মানি না, তাইলে আমরা মানবো তিনার কথা যদি বাবার সাথে মিল পাওয়া যায়। অতএব যাদের ইমানের গ্যারান্টি আছে, তিনাদের আমলের সাথে মিলে এমন ব্যক্তিদের বয়ান শুনবো, এমন ব্যক্তিদের আমল নিব, ভিন্ন কোনো ব্যক্তিদের কথা শোনা যাবে না। উড়িয়া আসিয়া জড়িয়া বসিয়া বলে শাহজালাল ইয়ামানি কে, শামসুল উলামা কে চিনি না। কোরআন হাদিসই যথেষ্ট, বুঝতে হবে কথা সুন্দর, মতলব মারাত্মক খারাপ। জোরে কোন ঠিক কিনা? এই আমি আপনাদের আকা খাজনা মাহফিলে আসলাম, মনে হয় এর আগে আরো 3 বার আসছিলাম। চতুর্থবার আল্লাহ এখানে নিয়ে আসছেন। বলে বিয়ানী বাজার থেকে এখানে আসছি 4 বার, চলতেছে 3 বারের পরে 4 বার। এরপরেও রাস্তা নিয়ে ঝামেলায় পড়িয়া গেলাম। বলে ম্যাপস দিলাম, গুগলে ম্যাপের মধ্যে তো সবই আছে। ম্যাপ দেওয়ার পরে আপনাদের আকা খাজনার গেট দিয়ে আসার পরে আবার কোন দিক দিয়ে ঘুরায় দেখায় যে এই সামনে গেলে আবার 3 দিকে রাস্তা দেখায়। লোকেশন ঢুকে গেছে ওই দিকে, ডানে বামে ঢুকে গেছে। আর এই দিক দিয়ে 53 মিনিট, আবার ওই দিক দিয়া এই দিক দিয়ে আবার দেখায় না, অথচ এদিক দিয়ে আসলে মাত্র 5 মিনিট। জ্ঞান থাকলেই জান্নাতের পথের প্রতীক হওয়া যায় না। কি করা দরকার? ওরে বাবা, তোর কোরআন হাদিসের জ্ঞান থাকলেই জান্নাতি হওয়া যায় না। জান্নাতি যদি হতে চাও, রাস্তা জানা থাকলে জান্নাতি হওয়া যায় না। বলে রাস্তা সব জানা আছে, সব ওকে আছে। আমি লন্ডনে যাব, আমেরিকাতে যাব। এবার এয়ারপোর্টে ঢুকিয়ে গেলাম, 3 ঘন্টা পরে আমার ফ্লাইট হবে। আমি বিমানেও ঢুকিয়ে গেলাম। বলে বিমানে ঢুকলেই হবে না রে বাবা, আল্লাহ যদি দয়া করে তোমার গন্তব্যে তোমারে না পৌঁছায়,
জিন্দেগিতে তোমার গন্তব্যে যাওয়া যাবে না। আল্লাহ অহংকারী বান্দাদের জান্নাতে ঢুকাবেন না। যেই বান্দাগুলার ভিতরে জ্ঞানের অহংকার, জ্ঞানের গরম, ওই মানুষগুলারে আল্লাহ জান্নাতে ঢুকাবেন না। আর যেই মানুষগুলার ভিতরে গরম গরম ভাব নাই, অহংকার নাই, এই মানুষগুলাকে আল্লাহ জান্নাত দান করিয়া দিবেন। এ মুসলমান নবীর আশিকের দল পায়ে হাত দিয়া বলিয়া যাই, ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা জান্নাতি হতে চাই কি চাই না? আসতে বলবেন না। কবুল করার মালিক আমার আল্লাহ। কবুল হলেই বাবা কপালটা খুলিয়া যাবে। আল্লাহ কার জবানের উসিলায় আমারটা কবুল করিয়া নেন বলা যায় না। বলে কোন এক বান্দা আছেন যার জবানের উসিলায় আল্লাহ আমাকেও কবুল করিয়া নিবেন। বলেন আমরা জান্নাতি বান্দাদের তালিকায় উঠতে চাই কি চাই না? জান্নাতি যদি হতে চাও অহংকার মুক্ত হওয়া লাগবে। ওরে বাবা তাকায় দেখো, ইবলিসের জ্ঞান কম ছিল না, কিন্তু বেয়াদবির কারণে জাহান্নামী হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল। ইবলিসের একদল অনুসারী বাংলার জমিনে পাওয়া যায়। বলে ইবলিস যেমন ভুল করার পর, গাদ্দারি করার পর অনুশোচনা করে নাই, তওবা করে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিকদের লিডার, ভুল করার পর সাহাবায়ে কেরাম বলছিল চল নবীর দরবারে যাবি, আল্লাহর দরবারে ক্ষমা চাইলে নবীর উসিলায় আল্লাহ মাফ করে দিবে। যায় নাই, গরম গরম ভাব। ভুল করার পর যারা ভুল স্বীকার করবে না এরা অহংকারী। আর অহংকারী বান্দার জন্য জাহান্নাম রেডি করে রাখছেন আমার আল্লাহ। টুপি থাকলেও, দাড়ি থাকলেও, লম্বা জামা থাকলেও আল্লাহ বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। অহংকারীদের জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, অহংকারীদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে ঢুকবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেমন একটা সুইয়ের ছিদ্র দিয়া একটা ওট প্রবেশ করবে না। একটা সুই দিয়া যে ছিদ্র করবেন ওই ছিদ্র দিয়া ওট ঢুকবে না। অনুরূপভাবে যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে বান্দা জান্নাতি হবে না। মুসলমান ইমানদার, তাইলে ইবলিস ভুল করেছে, অবাধ্য হয়ে গেছে। যদি তওবা করতো, ফিরে আসতো, কপাল খুলতো। বলে বর্তমানে ইবলিস মার্কা কিছু মোল্লা আমাদের নজরে পড়িয়া যায়। হাজারো ভুল করার পর একবারের জন্য জাতির সামনে ক্ষমা চায় না, মাপ চায় না। কেন মাপ চায় না? বলে আমার এত ফ্যান ফলোয়ার, ক্ষমা চাইলে শরম, এজন্য নত হব না। তাইলে বলেন তো এটার মাঝে আর ইবলিসের মাঝে কোনো পার্থক্য থাকে? আসতে বলবেন কেন? জবান খুলে বলেন এটার মধ্যে আর ইবলিসের মধ্যে কোনো পার্থক্য থাকে? এরে বাবা বহুদিন চলিয়া গেল। ওই যে আবু বাইদা নামক একজন শিল্পী গান গাইতেছে, গান, ইসলামিক গান গাইতেছে। বলে বাংলাদেশের একজন পপুলার বক্তা বসা আছে, যাকে শাইখুল হাদিস বলা হয়। কেমন জানি ব্যারাম ঢুকিয়া গেল, দুনিয়ার লোক কেমন জানি ঢুকিয়া গেল। তিনি বসা আছেন, তিনার পাশে গান গাইতেছে। এক পর্যায়ে জজবার হালতে বলতেছে আমরা আমাদের সময়ের মুসা আলাইহিস সালামকে পেয়ে গেছি। আবার কয় পাইছি কিনা বলেন। শায়েখ বসা, হ্যাঁ ফ্যাঁ করে তাকায় আছে। শায়েখের সামনে গুণগান করতে করতে বলা হয় আমরা আমাদের সময়ের মুসা আলাইহিস সালামকে পেয়ে গেছি। আবার শ্রোতাদের বলে পাইছি কিনা বলেন। এরে বাবা শুনিয়া লও, গোটা জিন্দেগির সব আমল বরবাদ হওয়ার জন্য এই এক কথাই যথেষ্ট, সব মাইনাস হওয়ার জন্য। জোরে কোন ঠিক কিনা? মুসা নবীরে বলে পাইয়া লাইছে। কপাল পোড়া ভালো করে শুনিয়া লও। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে বেয়াদবির কোনো জায়গা নাই। আমি টুপিওয়ালা বয়ান শুনাইতেছি, এখন যদি উল্টা পাল্টা কোনো কথা বলি আপনারা আমাকে এখান থেকে সরাই দিবেন, তোর ওয়াজের দরকার নেই। কথা কর না কেন? বলে ভুল করার পরে এখনো ভুল স্বীকার করো না, এখনো তাওবা করো না, কপাল পুড়িয়া যাবি।
এখনো সময় আছে, আওয়াজ দিয়া কাও, মাপ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, ইমান বিধ্বংসী কথা জবান দিয়া বলে ফেলছি। আমার শায়েখকে আমি মুসা আলাইহিস সালাম বানায় লাইছি। আবার শায়েখ তওবা করো, বলে তওবা করো, যদি ইবলিসের তালিকায় নাম উঠাইতে না চাও, যেটা বলছে এটা মারাত্মক ভুল কথা বলছে, এটা নবীর শানে বেয়াদবি হয়েছে, বলে তওবা করবা না, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের কাতারে নামটা উঠিয়া যাবে। তওবা করবা না, বলে ইবলিসের তালিকায় নামটা উঠিয়া যাবে। হে মুসলমান ইমানদার, সাবধান, পণ্ডিতি দেখাইবা না যে রাস্তা জানা আছে, সাহাবায়ে কেরাম দরকার নাই, আউলিয়ায়ে কেরাম দরকার নাই, বলে ম্যাপসের কথা বললাম, যেখান দিয়া যাওয়া যায় না ওই দিক দিয়েও রাস্তা দেখায়া দেয়। এখন বুদ্ধিমানের কাজ কি হওয়া দরকার? যখন আমি আসলাম 3 দিকে রাস্তা দেখায়, আপনাদের আঁকা খাজনা আসার সময় গাড়ি ব্রেক করিয়া, ভাইজান আঁকা খাজনা কোন দিক দিয়ে গেলে ভালো হবে, রাস্তা ডানেও দেখায়, বামেও দেখায়, সোজাও দেখায়, কোন দিকে গেলে ভালো হয়? এবার রাস্তার জ্ঞান জিনার আছে, উনি ডাক দিয়ে বলেন, সর্বনাশ, এই দিক দিয়ে যায় না, রাস্তা দেখাইছি ঠিক আছে, এমন রাস্তা, বলে একটু সামনে গেলে আটকায়া যাবেন, গাড়ি সামনেও যাবে না, পেছনেও আসবে না, তলা টলা থেকে যাবো। বাম দিক দিয়া যাবেন না, ঝামেলা। বুঝাবার জন্য বলতেছি বলে রাস্তা ঠিকই দেখায়, কিন্তু মুসিবতে পড়িয়া যাবেন। তো এই রাস্তায় যান, শর্টকাট চলিয়া যাইতে পারেন। এখন আমি যদি পণ্ডিতি করিয়া, অহংকার করিয়া, ম্যাপ তো আমারে দেখাইছে, এবার দেখাইছে, কাউরে জিজ্ঞাসা করার দরকার নাই, আমি ম্যাপ অনুযায়ী যাব, সময় মতো আসতেও পারবা না, এমন জায়গা আটকা যাইবা, সামনেও যেতে পারবা না, পিছনেও আসতে পারবা না। এইরকম বাস্তব বহু জায়গায় ধরা খাইছি, ধরা খাইছি বহু জায়গায়। এ মুসলমান নবীর আশিকের দল, এজন্য জ্ঞান থাকলেই জান্নাতি হওয়া যায় না, ইলম থাকলেই জান্নাতি হওয়া যায় না রে বাবা। বলে এজন্যই কোরআনে আল্লাহ বলছেন, ওয়া মাইয়ুতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আপনাদের কি খারাপ লাগতেছে, বিরক্তি লাগতেছে? দিল দিয়ে অনুধাবন করে নেন রে বাবা। এই জন্যই আল্লাহ বলছেন, যাকে হিকমত দেওয়া হয়েছে তাকে প্রভূত পর্যাপ্ত কল্যাণের অধিকারী বানায়া দেওয়া হয়েছে। হিকমত কি? বলে হিকমত কি? ইলমের পাশাপাশি ইলমের মর্মার্থ উপলব্ধির যোগ্যতা আল্লাহ যাকে দান করেছে, এই বান্দাই দামি হয়ে গেছে। বলে ইলম থাকলেই দামি হওয়া যায় না, ইলমের সঠিক মর্মার্থ যাকে বুঝার যোগ্যতা দেওয়া হয়েছে, ওই বান্দা দামি হয়ে গেছে। এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লও, যেই বান্দা বড় আলেম হওয়ার পর সাহাবায়ে কেরামদের ব্যাপারে কয় তিনারা মাপকাঠি না, সাহাবারা মাপকাঠি হতে পারে না। বুঝতে হবে ওই বান্দা ইলম অর্জন করেছে, সঠিক মর্মার্থ উপলব্ধি করতে পারে নাই। যেই বান্দা ইলম অর্জন করার পর ডাক নিয়ে বলে হাসরের ময়দানে আল্লাহর নবী মিজানে নেকের পাল্লার দিকে ফেল ফেল করিয়া তাকায়া থাকবেন, আমার নবীর নেকের পাল্লাটা ভারী হয় নাকি হালকা হয়। বুঝতে হবে এই বান্দা ইলম থাকলেও এই বান্দা ঈমান চোর, ইলমের মর্মার্থ অনুধাবনের চেষ্টা তার ভিতরে নাই, আল্লাহ দান করে নাই। যেই বান্দা আমার নবীরে তালাক দেয়, হায়াতুন নবী যারা বলে হায়াতুন নবী তালাক দিলাম, জিন্দা নবীরে আমরা তালাক দিয়া দিলাম, যারা নবীর নামের আগে নুরুন নবী বলে ওই নুরুন নবী আমরা তালাক দিলাম, যারা বলে তালাক দিয়া হাদিয়া দিয়া দিলাম। বুঝতে হবে বান্দার ইলম থাকলেও মর্মার্থ উপলব্ধি করতে পারে নাই। ইয়াজিদের ইলম কম ছিল না, কিন্তু মর্মার্থ উপলব্ধি করতে পারে নাই। এজন্য কলজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, বলেন সাহাবায়ে কেরামদের অবদান স্বীকার করিয়া শুকর গুজারি হইয়া সামনে জিন্দেগি কাটাতে চাই কি চাই না? এরে বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, বড় ব্যবসায়ী, বড় কোটিপতি, টাকাওয়ালা, একটা সময় বেঈমানরা তিনার সাথে কথা বলার জন্য সিরিয়াল লাগানো লাগতো। চাইলেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ পাওয়া যাইত না, এত বড় ব্যবসায়ী, টাকাওয়ালা। বলে তিনার সাক্ষাতের জন্য কয়েক সপ্তাহ পর সাক্ষাৎ করা লাগতো। এত বড় টাকাওয়ালা, কোটিপতি বান্দা, প্রভাবশালী ব্যবসায়ী, সবাই সম্মান দেয়। কিন্তু আবু বকর
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দাওয়াত কবুল করার কারণে এমন সম্মানী ব্যক্তি ঘরে ঘরে যার সম্মান বিদ্যমান ছিল, যাকে মানুষ সম্মান দিত, বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা ছাড়ে নাই। রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায় চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কত গোপনে গোপনে কালিমার দাওয়াত হবে, নামাজ হবে, তেলাওয়াত হবে, মন ভালো লাগে না, আপনি একটাবার অনুমতি দেন, আমরা বাইতুল্লাহ ওখানে গিয়ে প্রকাশ্যে দিনের দাওয়াত দেই, সালাত আদায় শুরু করিয়া দেই। আমার নবী অনুমতি দেন না, অনুমতি দিতে চান না। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবী অনুমতি দিলেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে গিয়ে খুতবা শুরু করলেন, দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। বলে একটু আগেও যেই মানুষগুলা সম্মান দিত, ওই মানুষগুলো সামনে দাঁড়ায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অকথ্য ভাষায় গালিগালাজ আরম্ভ করিয়া দেয়। চারদিক থেকে বেঈমানরা আগায় আসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইচ্ছামতো মারধর শুরু করিয়া দেয়। একটু চিন্তা করিয়া দেখিয়েন যে আবু বকর প্রভাবশালী বান্দা, তিনার উপর যদি অত্যাচার হয়, আর যারা গরিব, টাকা পয়সা নাই, কৃতদাস, বংশমর্যাদা তেমন নাই, ওনাদের উপর কি ধরনের অত্যাচার চলতো, কেমন অত্যাচার স্টিম রোলার বেঈমানরা চালাইতো। যদি আবু বকরের উপরই তারা অত্যাচার চালায়, বলে জুতা দিয়া চামড়া, জুতা দিয়া তিনার মাথায় আঘাত করে, শরীরে আঘাত করে, ইচ্ছা মতো সবাই তিনাকে আঘাত করা শুরু করিয়া দেয়। একটা পর্যায়ে যখন তিনি জমিনে সোজা হয়ে পড়িয়া গেলেন, বেঈমানরা মনে করলো আবু বকর আর জমিনে নাই, আর তিনাকে মারার প্রয়োজন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনার গোত্রের লোকগুলো আসিয়া তিনারে উঠায় নিয়ে যায়, বাড়িতে নিয়ে যায়। সারাদিন হুঁশ নাই, মায়ের কান্না, বাবার কান্না। বলে সারাদিন যখন অতিক্রম হয়, দিন শেষে সন্ধ্যা নামতেছে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ঠোঁটটা নাড়াইলেন। এবার মা সামনে আসিয়া সন্তানের জন্য একটু পানি দিলেন, বললেন, বাবা একটু জিহ্বাটা ভিজাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন বেহুশ। মাকে ডাক দিয়া বলে, মা, আমার প্রিয়তম কোথায়? রাহমাতুল লিল আলামিন কোথায় আছে? আমাকে তারা মেরেছে, আল্লাহর নবী সুস্থ আছেন কিনা, নবী কোথায় আছে? তিনার বাবা তখন ইসলাম কবুল করেন নাই। বাবা সন্তানকে ডাক দিয়া বলে, যারা চোখের দিকে তাকায়া কথা বলার সাহস দেখাইতো না, রাস্তায় নামলে সম্মান দিত, ইজ্জত দিত, এক তোমার কারণে মানুষগুলো এখন আমগরে সম্মান দেয় না। দেখছুনি অমুক অমুক বান্দাগুলাও তোমারে আঘাত করেছে, যার জন্য এত নিচে নামলা, এখনো তার নাম জবান দিয়া বের হয়। আবু কুহাফা রাগান্বিত হয়ে গেলেন। মা তো মায়ের কলিজায় মানে না। সন্তান ডাক নিয়ে বলে, মা, আমার রাহমাতুল লিল আলামিন কোথায়? আমার প্রিয়তম রাহমাতুল লিল আলামিন কোথায় আছে? মা ডাক দিয়া বলে, বাবাকে একটু জিহ্বাটা ভিজা, একটু গলাটা ভিজা, একটু পানিটা পান কর। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, না না না, কসম করিয়া বললাম, যতক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক না দেখব, যতক্ষণ পর্যন্ত তিনি নিরাপদে আছেন এটা চোখ দিয়া না দেখব, ততক্ষণ আমি আবু বকর এক ফোঁটা পানিও জিহ্বায় দিব না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান নবীর আশিকের দল, প্রত্যেক সাহাবারা আমার নবীর পাগল। সাহাবায়ে কেরাম ছিলেন আমার নবীর আশিক। একটু কলিজা দুই পরিষ্কার হয়, ভালোবাসার আওয়াজ দিয়ে বলেন, আমরা আল্লাহ নবীর আশিকদের তালিকায় নাম উঠাতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন, চাই কি চাই না? টুপিওয়ালা, দাড়িওয়ালা মুরব্বী আল্লাহর বান্দা হজে গেল, মদিনা মুনাওয়ারায় গিয়া রওজা মুবারকে সালাম দেয়। টুপিওয়ালা ওই সরল মনা মানুষের সামনে দাঁড়ায় বলতেছে, হাজী সাহেব, আপনি মদিনায় আসছেন কেন? যে সালাম দিতেছে এটা সহ্য হয় না, দুরূদ পড়তেছে সহ্য হয় না। ওই টুপিওয়ালা সরল মনা মুসলমানের সামনে গিয়ে বলে, হাজী সাহেব, আপনি মদিনায় আসলেন কেন? বলে, মদিনায় আসলাম কেন?
মানে কি? মদিনাওয়ালায় আসলাম, মদিনায় আসলাম, মদিনাওয়ালার ভালোবাসার টানে জিয়ারতের আশায়। বলেন না না না, জিয়ারতের নিয়তে মদিনায় আসা যাবে না। শিরিক শিরিক শিরিক। চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ। আপনারা আওয়াজ দেন না কেন? আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। হৃদয় দিয়ে উপলব্ধি করে এলান ইমান চোর কারা? টুপিওয়ালা দাড়িওয়ালা হওয়ার পরেও বেঈমান ইমান চোর। বুঝার জন্য মেশিন দিয়ে গেলাম, ভালো করে বুঝিয়ে নিবেন। দেখবেন যারা মদিনা থেকে মানুষকে মাইনাস করতে চায়, মদিনা থেকে মানুষকে নিরুৎসাহিত করতে চায়, বুঝতে হবে এটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের প্রেতাত্মা, ইয়াজিদের দালাল। কারণ ইয়াজিদীদের দিলে মদিনাওয়ালার প্রতি শ্রদ্ধা নাই। এই ইয়াজিদ ক্ষমতার মসনদ টিকায় রাখার জন্য হাররার ঘটনা দেখেন। বলে মদিনা মুনাওয়ারাতে হামলা চালাইছে, মদিনার মসজিদে তালা লাগায় দিছে। 3 দিন পর্যন্ত আজান দিতে দেওয়া হয় নাই, একামত দিতে দেওয়া হয় নাই। বহু সাহাবা হত্যা করেছে, বহু নারীদের ইজ্জতে হামলা চালাইছে, একমাত্রই ক্ষমতার চেয়ারের লোভে। জোরে কোন ঠিক কিনা? সাবধান! ওরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও, কলজাটা নরম করিয়া দাও রে বাবা। মদিনা থেকে মাইনাস করে দিতে চাইবে যারা, বুঝতে হবে এদের ভিতরে ঈমান নাই। আমার নবী বলছেন ঈমানওয়ালা কারা? শুনিয়া লাও। বলে একটা সাপ যেমন গর্তের পাগল থাকে, তার গর্ত যেখানে, ও যেখানেই থাকে, গর্তে কখন যাবে চিন্তা। বলে মদিনাওয়ালার ভালোবাসা যাদের দিলের ভিতরে আছে, যেখানেই থাকে, মদিনায় কখন আসতে পারবে বান্দার চিন্তা। বান্দা রাস্তায় চলে মদিনায় যাওয়ার টেনশন। জান্নাতের বাগানে আসছে বলে মদিনায় যদি যাইতে পারতাম। বলে যারা মদিনার পাগল ওরাই হলো আশিকে রসুল, ওরাই হলো ঈমানওয়ালা। হযরত ওমর মদিনার পাগল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পাগল। ওমর তো সারা জিন্দেগি মাওলার দরবারে দোয়া করতেন, মালিক যেখানে সেখানে মরণ দিও না, মদিনায় মরণ দিও। আয় আল্লাহ, শাহাদাতের মরণ চাই, মদিনায় মরণ চাই। আল্লাহ হযরত ওমরের দোয়া কবুল করিয়া নিছেন। ভিন্ন ব্যক্তিরা তো, অন্যরা তো চিন্তায় পড়িয়া যায়, তো ওমর কেমন দোয়া করে। মদিনায় মরণ চায়, শাহাদাতের মরণ চায়। হারামের ভিতরে তো যুদ্ধ বিগ্রহ করা যায় না, বলে এখানেই আল্লাহ হযরত ওমরকে শাহাদাতের মরণ দিলেন। আবার মদিনায় আল্লাহ শোয়ার তৌফিক দান করিয়া দিলেন। এ মুসলমান ইমানদার, কলজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমরা মদিনার পাগলাদের তালিকায় নাম উঠাতে চাই কি চাই না? মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার। খারাপ লাগে আপনাদের? বিরক্তি লাগে? বলেন কবুল হলেই কপাল খুলবে। বলেন আমরা মদিনায় যেতে চাইনি। আসতে বলবেন না, জবান খুলিয়া দিল থেকে ভালোবাসা নিয়ে বলেন আমরা মদিনায় যেতে চাই কি চাই না? বলেন আমরা মদিনায় মরণ চাই কি চাই না? মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার। দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার, দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার। একটু বলেন আল্লাহ। ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ। চিল্লায় বলেন আল্লাহ। আসিলে মরণ আমার ফরিয়াদ দরবারে তোমার, আসিলে মরণ আমার ফরিয়াদ দরবারে তোমার। দিও গো মরণ আমার, দিও গো মরণ আমার, তোমারি হাবিবের দরবার। দিও গো মরণ আমার, তোমারি হাবিবের দরবার। চিল্লা এখন
বাবা কত আশেক আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মদিনায় মরণ দিও বলে মদিনায় আল্লাহ কবুল করিয়ে নিছে। কত পাগলা দেখেন মদিনার মসজিদে ইমাম বলেন, ওই যে ইমাম সাহেব জানাজা দেয় জান্নাতুল বাকিতে বান্দাকে শোয়া দেয়, বলে জমিনে থাকি আল্লাহর কাছে চাইছে আল্লাহ মদিনায় নিয়ে মরণ দিও, দিল থেকে চাইছে, বলে ভালোবাসার প্রিয় ব্যক্তির কাছে আল্লাহর নবীর কাছেই বান্দাকে আল্লাহ থাকার সুযোগ করিয়া দিল। মুসলমান ইমানদার কলজা থেকে ভালোবাসা নিয়ে বলবেন কবুল হলেই কপালটা খুলবে। বলেন শেষ সময় মদিনায় গিয়া আল্লাহর নবীর পাশে থাকতে চাই কি চাই না? জানি গো আমি গুনাহগার, গুনাহ মোর আছে বেশুমার, জানি গো আমি গুনাহগার, গুনাহ মোর আছে বেশুমার, তুমি তো দয়ারি সাগর, তুমি তো দয়ারি সাগর, রহমান গফুর গাফার, তুমি তো দয়ারি সাগর, রহমান গফুর গাফার, সমাপ্তি হয় যেন আমার জীবনের, সমাপ্তি হয় যেন আমার জীবনের, রওজায়ে আতহার, সমাপ্তি হয় যেন আমার জীবনের, রওজায়ে আতহার। কবুল হলে কপাল খুলবে, একটু দিল থেকে বলেন আল্লাহ, ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ। মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার। ও মাওলা দয়া করো না, ও মাওলা কবুল করো না, ও মাওলা দয়া করো না, ও মাওলা কবুল করো না, ও দমের মনের বাসনা ফিরিয়ে তুমি দিও না, ও দমের মনের বাসনা ফিরিয়ে তুমি দিও না, বিদায়ের বেলাতে আমায়, বিদায়ের বেলাতে আমায়, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, বিদায়ের বেলাতে আমায় কৌশলে নিয়ম মদিনায়, বিদায়ের বেলাতে আমায় কৌশলে নিয়ম মদিনায়, মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার, দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার। এ মুসলমান নবীর আশিকের দল, দিল দিয়ে অনুধাবন করিয়া লও, আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মায়ের কানের কাছে বলতেছে, যার জন্য মানুষ গালি দেয়, যার জন্য আজকে মায়ের পর্যন্ত খাইলা, আমরা তো মনে করেছিলাম মরিয়া গেছো, কিন্তু তুমি বাঁচে আছো, এখনো বেঁচে আছো, যার জন্য এত অত্যাচারিত হইলা এখনো তার নাম জিব্বায়, ধিক্কার তোমার উপরে। মা সন্তানের কথা, সন্তান যখন বলল মা এক ফোঁটা পানিও জিব্বায় যাবে না যতক্ষণ পর্যন্ত আমার রাহমাতুল লিল আলামিনকে চোখ দিয়ে না দেখব, মা দিশাহারা হয়ে গেলেন, কোথায় রাহমাতুল লিল আলামিন? বলে আল্লাহর নবীর সন্ধান আনলেন। এবার রাতের বেলা বড় চুপি চুপি আমার রাহমাতুল লিল আলামিনের সামনে মা নিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইতেও পারেন না, মায়ের কাঁধে বর করিয়া বহু কষ্ট করিয়া গেলেন। এবার রাহমাতুল লিল আলামিনকে দেখিয়া আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে জড়ায়া ধরছেন। বলে আবু বকর, নিষেধ করেছিলাম, তোমার কারণেই অন্যরা তো বারবার বলছে প্রকাশ্যে দিনের দাওয়াত দিবে, তুমি যখন বলছো তোমার কথা না করতে পারি নাই, অনুমতি দিলাম।
আবু বকর এজন্যই নিষেধ করতাম যে এখন না। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ প্রকাশ হলেও বেঈমানরা যেমন আঘাত করেছে, কাল হলেও বেঈমানরা আঘাত করত। অতএব এখন থেকেই শুরু হয়ে গেল হক আর বাতিলের প্রকাশ্য লড়াই, প্রকাশ্য সংগ্রাম। নবী গো, কোনো টেনশন নাই, আপনি আমার চেহারার দিকে তাকায়েন না, আপনি আমার শরীরের দিকে তাকায়েন না, আমি ঠিক আছি, আমার কোনো অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ, আপনি নিরাপদে আছেন, এটাই আমার বড় সান্ত্বনা। আর আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, শুধু আপনি ঠিক আছেন, এতেই সান্ত্বনা, আর কিছু চাই না। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান নবীর আশিকের দল, এই ইসলাম কবুলের কারণে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের দিকে তাকায় কেউ কথা বলার সাহস পাইতো না, ওই ওমরকেও বাইতুল্লাহর চত্বরে তারা সবাই মিলে আঘাত করেছে। ওমর যতক্ষণ সম্ভব সিংহ একা সিংহ বলে কতক্ষণ পর্যন্ত তাদের মোকাবিলা করা যায়, হযরত ওমরও মাটিতে লুটায় পড়ছে আর সিংহের মতো গর্জন দিয়েছে, আজকে আমি ওমরের গায়ে আঘাত করেছো, আমি ওমরের রক্ত ঝরাইছো, শুনিয়া কসম আল্লাহ, ওই দিন বেশি দূরে না, ওই দিন বেশি দূরে না। আমরা সংখ্যায় 300 জন পর্যন্ত যদি পৌঁছিয়া যাই, ওই দিন বেশি দূরে না। হয় তোরাই জমিনে থাকবি, না হয় আমরা থাকবো। হাজার হাজার গণার টাইম নাই, এখন সংখ্যায় খুব কম, এজন্য মাতবুরি দেখাইলি, বেশি লাগবে না। এই সংখ্যা পরিমাণ যদি আমরা হই, শুনিয়া ল, এই জমিনে হয় তোরা থাকবি, না হয় আমরা থাকবো। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান নবীর আশিকের দল, সাহাবায়ে কেরামের আদর্শ যাদের ভিতরে আছে, তিনাদের মাপকাঠি মানিয়া যারা জমিনে চলে, তিনারা হলো আউলিয়া কেরামগণ। বলে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি দেখায় দিছে, বলে বেশি হিকমতগিরি দেখানোর দরকার নাই, বলে যখন যা দরকার ওটাই করতে হবে। মাওলাকে মাইনাস করিয়া দুনিয়ার মানুষকে খুশি করার দরকার নাই। বলে আল্লাহকে আগে সন্তুষ্ট করার সাধনা করো। বেঈমানরা খুশি হয় এমন ভাষায় কথা বলা বন্ধ করে দাও, আল্লাহ খুশি হয় এমন ভাষায় কথা বলো। বলে আল্লাহ বেজার হয়, বেঈমানরা খুশি হয়, এমন কৌশলের দরকার নাই। এখন থেকে কমপ্লিট জীবন ব্যবস্থা ইসলাম গাইডলাইন আছে, পরিষ্কারভাবে সবার সামনে বলিয়া দিব এটা হালাল, ওটা হারাম, পরিষ্কার বনিয়া দিব। বলে আমি মুসলমান, কোরআন আছে, সুন্নাহ আছে, পণ্ডিতের বেশি এখন দরকার নাই। জোরে কোন ঠিক কিনা? কত আল্লাহর প্রিয় বান্দাদের আদর্শ সামনে নিয়ে আমরা সামনে আগাতে হবে। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি তসবিও দিছেন, তরবারিও দিছেন। কথা কন না কেন? তরবারিও ছিল, তসবিও ছিল। তখন তো তরবারিই ছিল বেস্ট অস্ত্র। যদি তখন তরবারির উপরে ভিন্ন কিছু থাকতো, শাহজালাল ইয়ামানীর কাছে ওটাই থাকতো। কথা কন না কেন? এজন্য হাদি ভাইয়ের কথা মনে হইছে, তিনি বলছিলেন বাংলাদেশ ঘাস লতা পাতা খাইয়া হইলেও অস্ত্র বানাও। এ অস্ত্র বানাও। কেন অস্ত্র বানাইবা? ঢাকা শহরে 30 তলা ভবন, 50 তলা ভবন বানাইছো, তোমার এই ভবনের নিরাপত্তা কই? এগুলা টিকাইবা কেমনে? ওই যে ভেনেজুয়েলার দিকে নজর দাও নাই, একটা স্বাধীন দেশের প্রেসিডেন্ট, তাদের তুলনায় আমগো কিচ্ছু নাই। ভেনেজুয়েলার যা আছে আমাদের কিচ্ছু নাই। তো আমেরিকা আকাশপথে আইসা তাদের দেশের প্রেসিডেন্টের বিবিরে উঠায় নিয়ে গেল। হ্যাঁ, তাইলে প্রতিরক্ষা, আকাশ প্রতিরক্ষা ছিল না, নাই। তাহলে তুমি কোটিপতি টাকাওয়ালা ওই 50 তলা ভবন বানাও, 100 তলা ভবন বানাও, বেঈমানরা যদি সহজেই আকাশপথে এসে তোমার এই ভবনগুলো 5 মিনিটে মাটিতে মিশায়া দিতে পারে, এ রাস্তা যদি খোলা থাকে, এই ভবন বানান তো বোকামি। কথা কর না কেন? এজন্য আগে এগুলার সুরক্ষার ব্যবস্থা করো। আকাশ প্রতিরক্ষা আমগো নাই, আমগো অস্ত্র নাই, কিচ্ছু নাই, আছে শুধু ফাও ফাও আওয়াজ। কথা কর না কেন? আর দালালি, আর কিচ্ছু নাই। এই যে ভারতের লগে আমরা বড় বড় কথা কই, চিল্লাই, কি আছে আমগো? কিচ্ছু নাই। কথা কর না? আসলে আসেনি কিচ্ছু, তো কিছু তো নাই। ওদের খুশি করতে গিয়ে আল্লাহরেও হারাইছি। এজন্য যদি অন্তত রবের সাথে ভালো কানেকশন থাকতো, আমার মাওলার সাথে ভালো কানেকশন থাকতো, তাইলে অন্তত ইমানি পাওয়ারটা থাকতো। যে ইমানি পাওয়ারের বলে শাহজালাল ইয়ামানী তাকবীর দিছেন আর ভবন ধস্যা মাটিতে বসতে। যে ইমানি পাওয়ারের বলে
নদী পার হয়ে গেছেন জায়নামাজে দাঁড়ায়া, যে ইমানি ফাওয়ারের বলে ওই যে মহসেন আউলিয়াতে পাথর দেখেন, পাথরে দাঁড়ায়া নদী পার হয়ে গেছে। তো ইমানি ফাওয়ার তো নাই, ইমানও গেছে, সব গেছে, দুনিয়াও গেছে, আখেরাতও গেছে। এজন্য আসুন আমরা মূল জায়গায় কানেকশনটা মজবুত করি, সাহাবায়ে কেরামদের মাপকাঠি মানিয়া, তিনাদের অবদান স্বীকার করিয়া, তিনাদের আদর্শ নিয়ে সামনে আগাই। আল্লাহ কবুল করেন। শুধু আরেকজনের বেলাকে না যায় হারাম হারাম ফতুয়া দেয়, আমরা দাঁড়াই একটু ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কইলে অনেকের কষ্ট লাগে, ফতুয়া দেয়। আরে বেটা একটু চিন্তা কর, এই প্রক্রিয়ায় বর্তমানে যে গণতান্ত্রিক প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় দেখা তো পারলে একটা প্রমাণ দেখা যে কোন সাহাবা বেঈমানদের মন্দিরে যায়া মুশরিকদের মূর্তির সামনে গিয়া একটা ভোট ভিক্ষা চাইছে, ভোট কানেকশন করছে, ভোট চাইছে যে আমার একটা ভোট দিস, কোন সাহাবা জীবনে একবার করতে পারলে দেখা? কথা কন না কেন? যেটা হারাম ওটারে ফরজ বানিয়ে লইছে। আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে কেরাম যারা এই রাস্তায় আসছে, বাধ্য হয়ে আসছে, তিনাদের জিজ্ঞাসা করেন যে গণতান্ত্রিক এই প্রক্রিয়া তো এটা আল্লাহর হাবিবের আদর্শে নাই, সাহাবায়ে কেরামদের আদর্শে নাই। সাহাবারা তো কেউ এইভাবে মন্দিরে দিয়া ভোট চায় নাই, ওদের প্রশংসা করে ভোট চায় নাই, খ্রিস্টানদের গির্জায় গিয়ে ভোট চায় নাই, মানুষের দ্বারা দ্বারা এইভাবে ভোটের জন্য ঘুরে নাই। তো আপনারা এটা পাইলেন কই? এটা কেন? সোজা জবাব দিয়ে দিবে এটা হারাম, আমরাও জানি, তো করেন কেন? বলে এখন সংসদে যা আছে এই প্রক্রিয়ায় তো যাওয়া লাগে, ওখানে ওরা আইন যেটা করে এটাই তো আমরা মানা লাগে, এজন্য বাধ্য হয়ে যাওয়া লাগছে। কিন্তু কিছু খেদমতের আশায় যে ওখানে যদি একবারে ফাঁকা মাঠ থাকে, ওরাই তো যা খুশি তা বলবে, আমাদের সিদ্ধান্তের কোনো দাম থাকবে না। তো যেহেতু আমি এমন পরিস্থিতি আছি, হারাম ছাড়া কিচ্ছু নাই। ইসলামে এটা জায়েজও আছে, যেখানে পানি সব হারাম, খাবার সব হারাম, আপনি ওখানে না খাইলে মরবেন, কিচ্ছু করার নাই। তো আপনি হারামটাকে হারাম জানিয়া আপনি জীবন বাঁচাবার জন্য একটু নেওয়া জায়েজ আছে, কিন্তু হারামটাকে হারাম স্বীকার করতে হবে। তোমরা তো হারামটাকে হারাম মানোই না, কথা কন না কেন? মানোই না। তো হারামটাকে হারাম জেনে এখন নিরুপায়, এজন্য এটাতে আমরা ঢুকছি, নয়তো এটাতে আমাকে ঢুকার কোনো প্রয়োজন নাই। প্রিয় ভাইরা, কথা পরিষ্কার, আজ হোক কাল হোক, জিহাদের মাধ্যমে এই জমিনে ইসলামী শরিয়া বাস্তবায়ন হবে। এই ভোটাভুটিতে কিয়ামত পর্যন্ত হবে না। এটা বাস্তব, লিখা রাখেন। আলোচনা লম্বা করলাম না, লিখা রাখেন। কেন? এখন ভোটাভুটির মাধ্যমে যদি 300 আসন পায় ইসলামিকরা, 300 আসন পায় সংসদে যায়, শরিয়া দিয়ে দেশ চালাইতে পারবে না। এই জন্য ওরা বলে দিছে যে হুদা ফাহ কইয়া মানুষে আর কত ধোকা দিয়াম, নিজের বিবেক রে কেমনে বুঝামু, না হাসাটা কইয়াই দিছি, না শরিয়া দিয়ে চলতো না, হবে না। কেন? কারণ ওরা নিশ্চিত হয়ে গেছে, আর আমরাও এটা জানি, বহু আগ থেকে বলতেছি, শরিয়া অনুযায়ী যদি কোরআনের আয়াত দিয়ে দেশ চালায়, ভারত আমাদেরকে ছাড়বে না, ধরবে এই দেশকে। ভারত কইবে আমেরিকারে দেখছেন নি, কইলাম না সব জঙ্গি। আমেরিকা কইব কি রে, তোরা না সিল সপ্পত দিছো তামগুলোকে, গণতান্ত্রিক নিয়ম মাইনা চলবি, হেল্লা কেন তোকে মার্কা দিছি, এখন তোরা কোরআন দিয়া দেশ চালাবি, তোরা তো আসলেই জঙ্গি। তখন আকাশপথে আইসা শুধু ছাড়বে বোমার বস্তা। কথা কর না কেন? ভারত রে কইব ধর। তাইলে বাস্তবতা হলো এই, আজ হোক কাল হোক, আপনি সাহাবায়ে কেরামের তরিকায় কোরআন দিয়া দেশ চালাইতে যদি চান, এটা আমরা চাই, এটা লাগবেই। জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া এটা হবে না। অতএব আগ থেকেই আমরা জিহাদের মানসিকতা নিয়ে তৈরি থাকতে হবে। কথা কর না কেন? এমন যে আমরা ভোটটারে জিহাদ বানিয়ে লাইছেন না, ভোট জিহাদ বানিয়ে লাইছে একদল। নবীর সময় ছিল তরবারের জিহাদ, এখন হইল ভোটের জিহাদ। মানুষ তো এটার জিহাদ মনে করে দিতে আছে, দিয়া কইব আমরা তো আগে তো জিহাদ করে লাইছি, এখন আবার কিসের জিহাদ? অতএব ওই যে ওসমান হাদি বলছিল, বাংলাদেশ ঘাস খায়া হলেও অস্ত্র বানাও, রাষ্ট্র অস্ত্র বানাবে, রাষ্ট্র দেশ বাঁচাবার জন্য যা দরকার করবে, রাষ্ট্রের কাছে সব জমা থাকবে। প্রয়োজনে এই দেশের প্রত্যেকটা মানুষকে সেনাবাহিনী বানাবে রাষ্ট্র, যখন প্রয়োজন হবে প্রত্যেকের হাতে রাষ্ট্র অস্ত্র তুলে দিবে, আর এ দেশের প্রতি ইঞ্চি জমি এ দেশের জনগণ জিহাদের মাধ্যমে রক্ষা করবে। কথা কন না কেন? এজন্য আমাদেরকে আগ থেকেই তৈরি হতে হবে। ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম না, যে ইয়া রাসূলুল্লাহ, পরে যদি দাওয়াত দিতাম তখনও তো মাইর খাইতাম, এজন্য মাইর আমি খাইয়া শুরু করলাম, চলুক
এই যে চলতেছে কিয়ামত পর্যন্ত চলবে আর বন্ধ হবে না। কথা কোন ঠিক কিনা?